2015 সালে এইচইডিটি প্রসেসর ইন্টেলের 6950X দিয়ে আমি একটা পিসি বানিয়েছিলাম। প্রসেসরটার দাম ছিল 88,000 টাকা। সেই সময় 30,000 টাকায় ইন্টেলের 7700K পাওয়া যেত, যেটা 4 কোর এবং 8 থ্রেডের একটা আনলক প্রসেসর। এখন এই 2022 সালে এসে 10 জানুয়ারি লঞ্চ হলো 13400 ইন্টেল 13 জেনের প্রসেসর, যেটার মধ্যে রয়েছে 10টা কোর 16টা থ্রেড। আজকে আমরা চেষ্টা করব 60,000 টাকার ভেতরে ইন্টেল 13 জেন 13400 প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড করার জন্য। এই পিসিটায় ইনিশিয়ালি কোনো গ্রাফিক্স কার্ড থাকছে না, তবে চাইলে পরবর্তীতে যাতে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেওয়া যায় সেই সুযোগ থাকছে। আজকের পিসির সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি BCS কম্পিউটার সিটি অর্থাৎ আইডিবি ভবনের 3 তলায় অবস্থিত বাইনারি লজিক থেকে। বাইনারি লজিক ইন্টেলের টাইটানিয়াম পার্টনার এবং বাংলাদেশে সচরাচর অফিসিয়ালি ইন্টেল প্রসেসর সবার আগে তারাই লঞ্চ করে থাকে। চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ইন্টেল কোর i5 13400 এ দেওয়া রয়েছে টোটাল 10টা কোর এবং 16টা থ্রেড। এটাই প্রথম হাইব্রিড আর্কিটেকচারের i5 SQ এর সিপিইউ, অর্থাৎ প্রথমবারের মতো 400 SQ তে ইন্টেল ব্যবহার করছে হাইব্রিড আর্কিটেকচার। এই 10টা কোরের মধ্যে 6টা হচ্ছে পারফরমেন্স কোর আর 4টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। বরাবরের মতোই পারফরমেন্স কোরগুলো হাইপার থ্রেডিং সাপোর্ট করবে, অর্থাৎ আপনার একটা করে 2টা করে থ্রেড। পারফরমেন্স কোর এবং এফিসিয়েন্সি কোরগুলোর সর্বোচ্চ বুস্ট ক্লক 4.6 GHz এবং 3.3 GHz যথাক্রমে। প্রসেসরটার বেস পাওয়ার হচ্ছে 65 ওয়াট, তবে টার্বো বুস্টে এটা সর্বোচ্চ 150 ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারে। হতাশা ব্যাপার হচ্ছে আগেরবারের মতো এবারেও এটাই ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে USD 730, অর্থাৎ ইনবিল্ট গ্রাফিক্সে তেমন কোনো আপগ্রেড নাই। এছাড়াও রয়েছে 20 মেগাবাইটের L3 ক্যাশ। 12 জেনের 12400 এর সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে 12400 ছিল 6টা কোর এবং 12টা থ্রেড, অর্থাৎ 13400 এর সাথে পারফরমেন্স কোরের দিক দিয়ে একদমই সেম। বলতে পারেন যে 13400 এ জাস্ট 4টা এফিসিয়েন্সি কোর বেড়েছে। এর জন্য আপনাকে গুনতে হবে এক্সট্রা $30। ইন্টেলের লঞ্চ প্রাইস ছিল এই প্রসেসরটার $222 মতো, কিন্তু বাংলাদেশে এসে এটা হয়ে গিয়েছে 27,000 টাকা। যদিও বাংলাদেশের ডলারের দাম, শিপিং চার্জ এটা সেটা মিলিয়ে অনেক আনস্টেবল একটা অবস্থা, তবে যেহেতু এটা অফিসিয়ালি বাংলাদেশে আসছে, আমার আশা ছিল এটার দাম 24,000 বা ম্যাক্সিমাম 25,000 হলে হয়তো ভালো হতো। স্পেশালি যখন দেখা যায় যে 28,500 টাকায় 13500ও পাওয়া যাচ্ছে বা প্রাইস বাংলাদেশে করা হয়েছে, তখন কেউ প্রশ্ন করতেই পারে যে তাহলে মাত্র 1500 টাকায় কি এক্সট্রা 4টা কোর পাওয়া যাবে? এমন প্রশ্ন করলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার অনুরোধ থাকবে যারা বাংলাদেশে অফিসিয়ালি প্রাইসিংগুলো করে থাকেন এবং ইন্টেলের ডিস্ট্রিবিউটর পার্টনার রয়েছেন, তারা এই প্রাইসটা পুনরায় বিবেচনা করবেন। 24-25,000 টাকা রেঞ্জটা হতে পারতো এই প্রসেসরটার জন্য একটা উইনিং প্রাইস, যেটা অনেকটাই ইউজার ফ্রেন্ডলি বা কনজিউমার ফ্রেন্ডলি বলতে পারেন। আমাদের দেশে এখনও সেভাবে 760 মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল হয়নি, আর যদি ঢুকেও পরে রিসেন্টলি হয়তো কিছু বোর্ড চলে আসবে, দেখা যাবে প্রথম দিকের দাম থাকবে একদমই আকাশ ছোঁয়া। বিলটাকে একটা সেন্সিবল পর্যায়ে রাখার জন্য আমাদেরকে বাজেটের কথা মাথায় রেখে ব্যবহার করতে হয়েছে, তাই একটা B660 মাদারবোর্ড। আজকের বিল্ডে আমরা ব্যবহার করেছি Biostar B660MXE MATX মাদারবোর্ডটা। এটার দাম হচ্ছে 10,000 টাকা। বলে রাখা ভালো, B660 এবং B760 দুইটা চিপসেট অলমোস্ট একই রকম। 13 জেনের প্রসেসরগুলো এগুলোতে ব্যবহার করতে কোনো অসুবিধাই নাই, কারণ দুইটাই সেম সকেট ব্যবহার করছে। নর্মালি যেটা একটা রেয়ার ব্যাপার, কারণ আপনারা অনেকেই জানেন যে ইন্টেল অনেকটা সাপের মতো খোলস চেঞ্জ করে প্রতি বছর, অর্থাৎ প্রসেসরের সাথে সাথে মাদারবোর্ডের চিপসেট সকেট সবই চেঞ্জ করে ফেলে। ডেইলি ইউজ কেসে বলতে গেলে এই দুইটা মাদারবোর্ডে তেমন কোনো পার্থক্যই নেই। আপনি 13 জেনের সমস্ত প্রসেসরই 12 জেনের মাদারবোর্ডগুলোতে আরামসে চলবে। বিল্ডের বুট বা সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি Biwntech NX500 256GB Nvme ড্রাইভ। এটার রিড স্পিড 1900 Mbps আর রাইট স্পিড 1300 Mbps। এসএসডিটা থাকছে 5 বছরের ওয়ারেন্টি। পুরানো পিসি এনথুজিয়াস্টরা অনেকেই জানতে পারেন যে বাইনারি লজিক অনেক বছর ধরে স্যামসাং এসএসডি গুলো এনে থাকে, তাদের স্যামসাং এসএসডি গুলোতে 5 বছরের ওয়ারেন্টি থাকে। যারা এর আগে Biwntech এর নাম শোনেনি তাদের জন্য বলে রাখা ভালো, এটা হচ্ছে Bwin টেকনোলজির কনজিউমার গ্রেড স্টোরেজ ব্র্যান্ড, যারা 10 বছরের বেশি সময় ধরে মার্কেটে রয়েছে এবং এদের এসএসডি ছাড়াও মেমোরি কার্ড, পোর্টেবল স্টোরেজ ড্রাইভ এগুলো তৈরি করে আসছে। যাই হোক, এই NX500 256GB Nvme এর দাম হচ্ছে 3100 টাকা।
এরপরে র্যাম, বাইনারি লজিক মানেই G.Skill Ripjaws। G.Skill রয়্যালসের সাথে অনেকেই পরিচিত, একটা পশ ব্র্যান্ডের পশ র্যাম বলতে পারেন। তবে এই লো রেঞ্জে এসে এই র্যামগুলো কিছুটা মার্কেটের ভেতরে খাবি খায় বিকজ অফ দ্য প্রাইস। বিং এ প্রিমিয়াম ব্র্যান্ড, G.Skill এর র্যামের দাম সবসময় বেশি। যেমন আমরা যে কিটটা ব্যবহার করেছি 18x8 16GB 32 MHz এর র্যাম, যেগুলো টাইমিং হচ্ছে 16, 18, 18, 38। এই র্যামগুলোর এক একটা দাম হচ্ছে 3300 টাকা করে, দুইটা র্যামের 6600 টাকা, 6600 টাকা। আমাদের ব্যবহার করা কুলারটার মডেল হচ্ছে DarkFlash S11 Pro ARGB CPU কুলার। এটার দাম 3000 টাকা। এই 2500-3000 টাকা দামের রেঞ্জে অনেকগুলো ব্র্যান্ডের কুলার রয়েছে, তবে আমরা যেহেতু বাইনারি লজিক থেকে প্রোডাক্টগুলো নিয়েছি সো আমাদেরকে এই কুলারটাই নিতে হয়েছে। কুলারটা দেখতে ভালোই, বেশ কিছু RGB লাইট রয়েছে, ফ্যানটা RGB, এটার লোগোটাও জ্বলে। পারফরমেন্স কেমন করে সেটা আমরা পারফরমেন্স টেস্ট সেকশনে বিস্তারিত দেখব। আপনারা যারা পরবর্তীতে 13 Gen 13400 দিয়ে বিল্ড করবেন তাদের জন্য একটা স্টক কুলার থাকা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে একটা বাড়তি কুলার নেওয়া খুব বেশি জরুরি এমন নয়, তবে থাকলে পরে একটু বেটার টেম্পারেচার পাবেন, এটাই এক্সপেক্টেড। কেস হিসেবে আমরা ব্যবহার করেছি DarkFlash A290 ATX কেসটা বেশ কম্প্যাক্ট সাইজের। এই কেসটার লিমিটেশন বলতে আপনি হয়তো সর্বোচ্চ 2টা 2.5 ইঞ্চ SATA SSD ব্যবহার করতে পারবেন, অথবা একটা ফুল সাইজ হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 2টা হার্ড ড্রাইভ ব্যবহার করা ডিফিকাল্ট। অবশ্য এই রেঞ্জে যারা বিল্ডগুলো করে থাকেন তারা অনেকেই দেখা যায় হার্ড ড্রাইভ ব্যবহারই করেন না, আর করলেও হয়তো একটাই তাদের জন্য ম্যাক্সিমাম। কেসের উপরের দিকে 2টা, ফ্রন্টে 3টা, পেছনে একটা, টোটাল 6টা ফ্যান লাগানো যায়। কেসটার মূল্য বাইনারি লজিকের ওয়েবসাইট অনুসারে 3300 টাকা। কেসটার সাথে অবশ্য ফ্যান আসে 3টা, সামনে 2টা, পেছনে একটা এক্সস্ট হিসেবে। বাকি ফ্যানের জায়গাগুলো ফিল আপ করার জন্য আমরা ব্যবহার করেছি DarkFlash-এরই Aurora DR12 Pro মডেলের 3টা ফ্যানের কম্বো। এর সাথে আসা রিমোট কন্ট্রোল দিয়ে ফ্যানগুলোর কালার চেঞ্জ করা যায়। ফ্যান কম্বোটির প্রাইস হচ্ছে 2800 টাকা। কেসের সামনে 3টা ইনটেক এবং উপরে 2টা, পেছনে একটা, 3টা এক্সস্ট, সব মিলে 6টা ফ্যান একটা নিউট্রাল এয়ার প্রেসার ক্রিয়েট করে এই কেসটার ভেতরে। সামনের দিকে বেশ বড়সড় মেশ থাকার কারণে এয়ার ফ্লোতে তেমন কোনো ঝামেলা নাই, বরঞ্চ প্রচুর বাতাসে একটা ফ্লো থাকার কথা। কাজে আপনি যখন একটা জিপিইউ ব্যবহার করবেন তখনও এয়ার ফ্লো নিয়ে তেমন টেনশনের কিছু থাকবে না। আজকের বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করেছি Aigo GP550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই। এই বিলটার জন্য 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই অনেকের কাছে কিছুটা ওভারকিল মনে হতে পারে, হয়তো 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার হয়ে যেত। তবে এই মুহূর্তে বাজারে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোর কিছুটা সংকট রয়েছে। এছাড়াও 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়ার একটা সুবিধা হচ্ছে যে পরবর্তীতে আপনি যখন একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন অ্যাটলিস্ট 3060 পর্যন্ত এই 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার কাজ চলে যাবে। অর্থাৎ এই মিড লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো লাগালে পরে আপনাকে আবার পাওয়ার সাপ্লাইও সাথে সাথে আপগ্রেড করতে হবে এমন নয়। পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 4700 টাকা। বিল শেষ, এবার চলুন একটু বিলের সৌন্দর্য উপভোগ করা যাক। চলুন এবার পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। যেহেতু আমরা B660 বোর্ড ব্যবহার করছি তাই শুরুতেই বায়োস আপডেট করে নিতে হবে। 13 জেনের Biostar বায়োসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে সিনেবেঞ্চ R23 টেস্ট, সিঙ্গেল করে স্কোর পেয়েছি 1643 আর মাল্টি করে 15329। উল্লেখ্য 13400 দিয়ে সিঙ্গেল করে 1700+ এবং মাল্টি করে 15900+ স্কোর করা সম্ভব। আমরা 13400 এর ম্যাক্সিমাম পারফরমেন্স থেকে কিছুটা কম পেয়েছি, যেহেতু আমরা একটা একদম এন্ট্রি লেভেল মাদারবোর্ড ব্যবহার করছি তাই এটার VRM 140 ওয়াটের ম্যাক্সিমাম পাওয়ার একটানা আন্ডার স্ট্রেসে প্রোভাইড করতে পারে না। অধিকাংশ সময়
বেস পাওয়ার 65 ওয়াটের আশেপাশেই থাকে। আমরা বায়োস্টারে বায়োস থেকে সিপিইউ এর পাওয়ার লিমিট ওভাররাইড করে দিই যাতে PL1 এবং PL2তে 148 পর্যন্ত এক্সেস করতে পারে, আর অলকোর রেশিও 46 টার্বো ক্লকের ইকুয়াল করে দিই। তবে এরপরেও প্রাইম 95 স্ট্রেস টেস্টে সর্বোচ্চ 111 ওয়াট পর্যন্ত পুশ করা গিয়েছে। তবে অল পিকোর সিপিইউ 4090 মেগাহার্জের উপরে স্টেবল করা সম্ভব হয় নাই। সবগুলো কোর ম্যাক্সিমাম 4589 হিট করেছে 1-2 বার, তবে অধিকাংশ সময় 4090 মেগাহার্জের আশেপাশেই থেকেছে। এবং এই বাড়তি পাওয়ার প্রোভাইড করতে গিয়ে 111-র কাছাকাছি যাওয়ার পরে মাদারবোর্ডের টেম্পারেচার 100 ডিগ্রি ক্রস করে, এবং এই এক্সট্রা পাওয়ার অর্থাৎ 1100 ওয়াট দিয়ে আমরা মাদারবোর্ডের টেম্পারেচার 100 ডিগ্রি পার করে ফেলি এবং স্ক্রিনশট নেবার আগেই সাকসেসফুলি পিসি বন্ধ করে দিতে সক্ষম হই। বলে রাখা ভালো, এটাই এই মুহূর্তে সবচেয়ে অ্যাফোর্ডেবল এন্ট্রি লেভেল B660 বোর্ড, তাই পাওয়ার লিমিট ওভাররাইড না করেও 4090 মেগাহার্জে ফুল স্ট্রেসে পাওয়া ভালোই বলতে হবে। আবার ওভাররাইড না করলে VRM টেম্প আন্ডার কন্ট্রোলেই থাকে। তারপরও কারো হাতে যদি বাজেট থাকে এবং 13400-এর পুরোপুরি পারফরমেন্স নিতে চান, তাহলে প্রথমে একটা হাই এন্ড B660 নেওয়া উচিত, দ্বিতীয়ত DDR5 সিস্টেমে যাওয়া উচিত। তবে B760 দামের কারণে আউট অফ কনটেক্সট। আমার কাছে মনে হয় একটা হাই এন্ড B660 বোর্ডই সেন্সিবল, আর বেসিক ইউসেজের জন্য এই মাদারবোর্ড পারফেক্ট। পরে যদি কখনো সুযোগ আর স্পন্সর পাওয়া যায় তাহলে B660 বোর্ডগুলোর একটা রাউন্ড আপ করার ইচ্ছা রয়েছে। এই সিস্টেমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কুলারের পারফরমেন্স। ম্যাক্সিমাম স্ট্রেসে টেম্প 67 ডিগ্রি ম্যাক্স আর অ্যাভারেজ 43, অর্থাৎ আরও 50 ওয়াট নিলেও 90 পার হবে না আশা করি। ইন্টেল UHD 770 IGPU দিয়ে বিশেষ গেমিং টেস্ট করার সুযোগ হয় নাই। ভ্যালোরেন্ট খেলেছিলাম মিডিয়াম সেটিংসে 1080p-তে, অ্যাভারেজ পেয়েছি 71 FPS, 1% লোতে 38.5 FPS। ওভারঅল 13400 এই মুহূর্তে কিং অফ বাজেট প্রসেসর বলা যেতে পারে। আপনার সকল ধরনের বেসিক কাজ তো বটেই, এছাড়া প্রোডাক্টিভিটিতেও এই সম প্রাইসের বা কাছাকাছি রেঞ্জের অন্যান্য যে কাউন্টারপার্ট প্রসেসরগুলো রয়েছে তার থেকে বেশি ভ্যালু প্রোভাইড করবে। এই মুহূর্তে এই মিড রেঞ্জে পিসি বিল্ড করলে আসলে 13400 বা 13500 একটা অবভিয়াস চয়েস। বিল্ডের টোটাল কস্ট হয়েছে 60,500 টাকা। তবে এই এক্স্যাক্ট কনফিগারেশনের পিসি আপনারা বাইনারি লজিক থেকে 59,000-এ কিনতে পারবেন। এটা একটা স্পেশাল ডিল, যতদিন পর্যন্ত তাদের স্টক থাকবে ততদিন পর্যন্ত আর কি। ইনফ্যাক্ট একদম এক্স্যাক্ট এই সেম সিস্টেমটাও আমরা বাইনারি লজিকে পাঠিয়ে দেবো আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার ভেতরেই। ভিডিও ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে চাইলে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ বাইনারি লজিককে কম্পোনেন্টগুলো আমাদেরকে সরবরাহ করার জন্য। তবে প্রাইসিং নিয়ে আমি যেটা বললাম, চাইলে আপনারা আরেকটু বিবেচনা করতে পারেন, কারণ 13400 দিয়ে বিল্ড করার জন্য অনেকেই অপেক্ষা করছেন। ইন্টেল চমৎকার সব নতুন টেকনোলজি কনজিউমার এন্ডে নিয়ে আসছে, কিন্তু প্রাইস যদি একটু কিছুটা হাতের নাগালে থাকে তাহলে হয়তো অনেকের জন্যই পারচেস ডিসিশন নেওয়াটা সহজ হবে। অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা পারেন 13500 দিয়ে বিল্ড করেন, সেটাই অনেক ক্ষেত্রে যুক্তিযুক্ত। তবে 13400ও নট ব্যাড, বাট জাস্ট 1500 টাকা বেশি হলে পরে 13500 নেওয়াই বেটার। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।